শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এখন আমরা এই সুন্দর হরিবাসরে হরিসভায় এসেছি। আমার যতজন বাবারা এখানে এসেছেন, যতজন মায়েরা আমার এখানে এসেছেন, সবার এখন একটাই উদ্দেশ্য বা একটাই লক্ষ্য, হরিনাম সংকীর্তন শ্রবণ করব বা সাধন করব বলে। আর আমিও যে এসেছি, আমাকে যে আনা হয়েছে, ভগবানের লীলা কথা, তার গুণ কথা যতটুকু অর্জন করতে পেরেছি বাবা, ঠিক ততটুকুই আপনাদের কাছে তুলে ধরবো বলে। সর্বপ্রথম আমি বলবো, দেখুন এই ভগবানের লীলা হচ্ছে অগাধ সমুদ্র, অনন্ত লীলা। এই লীলার কিন্তু বাবা আমি বেশি কিছু জানি না। তা আমি আমার গুরুদেবের কাছ থেকে যতটুকু পেয়েছি তার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে, এখানে আমার যতজন বাবারা আছেন, যতজন মায়েরা আছেন, আপনাদের সকলের চরণে আজ আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে, আপনাদের সকলের চরণ ধুলি আমি আমার মস্তকে লয়ে আমার রাধা মাধবের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে, আমার বাবা লোকনাথের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজ আমি ভগবানের লীলা গান আরম্ভ করছি। তা দেখুন, এই যে ভগবানের লীলা আপনারা আস্বাদন করবেন, ভগবান আমাদের যা কিছু লীলা করে গিয়েছে, আস্তে প্রত্যেকটা লীলার মধ্যে তিনি কিন্তু আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছেন। প্রত্যেকটা লীলার মধ্যে তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন। এই যে একটু আগে যে বাবা কথাগুলো বললেন, এই যে হরিনাম সংকীর্তন যিনি করাচ্ছেন, সেই দাদা ভাইয়ের নাম বললেন। তা বাবা, এই যে হরিনাম, যারা হরিনামকে ভালোবাসে, যারা কীর্তন ভালোবাসে, যারা ভাগবত ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, জানেন মা, আমাদের ভগবান তাদেরকে বড় কষ্ট দেয়, বড় যন্ত্রণা দেয়। কারণ জানো, আমাদের গৌর হরি বলছে, যারা আমাকে ভালোবাসবে, আস্তে, যারা আমার নামকে ভালোবাসবে, তাদেরকে যে অনেক কষ্ট পেতে হয়। আরে তাদেরকে আমি, জানো, আমি যে পথের কাঙাল করে দিই, পথের ভিখারি করে দিই, তাদেরকে যে আমি পথের পাগল করে দিই। বাবা কীর্তন শোনা, মাগো যে জায়গায় আপনারা এখানে বসেছেন, আজ কিন্তু সামান্য জায়গায় এখানে বসে, বহু পূর্ব জন্মের স্বীকৃতি থাকলে তবে এই জায়গায় এসে বাবা বসা যায়। প্রত্যেকটা ভক্তদের মধ্যে দিয়ে আমাদের ভগবান দেখিয়ে দিয়ে গেছে তার যত যত লীলা আছে, যত যত ভক্ত লীলা আছে। এই যে হরিনাম, এই যে কৃষ্ণ নাম, এমন একজন ভক্তের কথা যে আমরা আস্বাদন করব। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, তাই তো বাবা? তা জানেন, সেই ভক্তটি এই হরিনামকে ভালোবেসে, এই কীর্তনকে ভালোবেসে, তাকে যে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, আজ আমরা লীলার মধ্যে আস্বাদন করব। আর বারে বারে বিনয় করে একটা কথা বলবো মা, আমাদের এখন যুগের সাথে সাথে আমাদেরকেও মেলাতে হয়। আমরা অনেকে ভেবে নি কীর্তন মানে একটু ভজন হবে, একটু নাচানাচি হবে, আনন্দ হবে। হ্যাঁ, সেটা তো হবে, তার একটা জায়গা আছে। কিন্তু যতক্ষণ লীলার মধ্যে থাকবো, যতক্ষণ পর্যায়ের মধ্যে থাকবো মা, কীর্তন শুনতে হলে
এই হরিবাসরে এসে যদি দুফোঁটা নয়নের জল ফেলতে না পারেন তাহলে এখানে আসাটা, এখানে বসাটা আমাদের বৃথা হয়ে যাবে। হরি বল, হরি বল। কেন জানেন? আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো, আমাদের কলিযুগের ভগবান আস্তে আস্তে, আমাদের কলিযুগের ভগবান কে বাবা? গৌর হরি। তা আপনারা তো জানেন বাবা, যে গৌর হরি আমাদের জন্য, কলিজীবের জন্য এত সহজ সরল উপায় নিয়ে এসেছে। আমাদের গৌর হরি বলছে, ওরে তোদেরকে যাগ যজ্ঞ পুজো অর্চন কোনো কিছু করতে হবে না, ধ্যান তপস্যার কোনো কিছুর প্রয়োজন নেই। তোরা তো কলির জীব, তোরা তো এই কলিযুগে জন্মগ্রহণ করেছিস, তোদেরকে পারাপার করবার জন্য, তোদেরকে উদ্ধার করবার জন্য আমি যে বড় সহজ সরল উপায় নিয়ে এসেছি, কি জানিস? তোরা যদি ভক্তি ভরে একবার হরি নাম করতে পারিস, দুটি বাহু তুলে যদি একবার হরি বল বলতে পারিস, তাহলেই তোদের মুক্তি হয়ে যাবে। কারণ আপনারা জানবেন, যে গৌর হরি আমাদের জন্য হরি নামটা নিয়ে এলো, যে গৌর হরি আমাদের জন্য এই হরি নাম নিয়ে এলেন, 1 বৎসরের ন্যায় শিবা সঙ্গনে যখন সে নিশি জাগরণী কীর্তনের নামের ব্রত নিয়েছিলেন। আচ্ছা বাবা বলুন তো, তিনি শুধু হরি নাম করেছিল আর সকলের দ্বারে দ্বারে গিয়ে বারে বারে হাতে ধরে পায়ে ধরে বলেছিল, একবার তোমরা হরি নাম করো, একবার তোমরা হরি নাম বলো? তার জন্য আমাদের গৌর হরিকে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে বলুন তো। শিবা সঙ্গনে হরি নামটাকে বন্ধ করবার জন্য কতজন এসেছিল, জগাই মাদাই, চাপাল গোপাল, মদের হাড়া, ছাগণ্ড পর্যন্ত দৌড়ে টাঙিয়ে দিয়েছিল। কিন্তু বাবা আপনারা বিচার করে বলুন, হরিনামটাকে কি বন্ধ করা গিয়েছিল? আমাদের ভগবান বলছে, জানো, যারা একবার হরিনামকে ভালোবাসে, যারা একবার ভুল করেও এই হরিনামের সুধাটাকে পান করে ফেলে, আর সে যদি পরে মনে মনে ভাবে আমি আর হরিনাম করব না, আমি আর কৃষ্ণ নাম করব না, কিন্তু বাবা নামের এমনই মহিমা, হে নামের এমনই গুণ, হরির নাম সে ছেড়ে দিলেও হরির নাম কিন্তু আর তাকে ছাড়বে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেমন আমার এই দাদা ভাই, তিনি এই যে হরিনাম সংকীর্তনের আজ প্রায় 7-8 বছর ধরে করাচ্ছেন, তাই তো? 18 বছর, তাহলে চিন্তা করুন। আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক বাবা অনেক দাদা ঠিক এই দাদা ভাইয়ের মতোই আমাদেরকে বলে, দিদি ভাই এই 3 বছর হলো, তাই তো পারবো তো, চালিয়ে যেতে পারবো তো? এটা আমরা কেন মনে রাখবো? চালিয়ে যেতে পারবো মানে আমি তো কিছুই নই, আমি তো নিমিত্ত মাত্র। আরে আমার কি করা আছে? সে যদি করাই, ও মা, সে ব্যবস্থা তো সে করবে, আমরা তো নিমিত্ত মাত্র। একবার যদি কেউ ওই নামকে ভালোবাসে, আর চিন্তা করতে হবে না। ওই যে বললাম, একবার
মার্চে হরিনামের মধ্যে ডুব দিয়ে দেবে, 1 মার্চে সুধা পান করবে, সে যদি পরে ভাবে আমি আর হরিনাম করব না, আর আমি পারবো না, কিন্তু সে ছেড়ে দিলেও, আপনি ছেড়ে দিলেও হরির নাম যার আপনাকে ছাড়বে না। তবে হ্যাঁ, প্রথম অনেক বাধা, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা আসবে, কিন্তু মনে করবেন ভগবান বারে বারে পরীক্ষা নেবে। এত সহজে কি ভগবান আমাদের কাছে ধরা দেবে? দেখবেন যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, দেখবেন বাবা বাড়িতে কিছুই নেই, কুড়ে ঘর, কিন্তু গৌরকে ছাড়ে। ঠিক আছে দয়াময়, তোমার যদি এটাই ইচ্ছে, তোমার যদি এটাই বাসনা, তুমি যদি এখানে থাকতে পারো, তোমার যদি এটা ভালো লাগে, তাহলে আমি তোমার চরণের দাস হয়ে আমি কেন পারবো না? তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে আজ আমার খুব ভালো লাগছে, এই পূর্ব মেদিনীপুর কুমারচক হরিবাসরে এসে যতটুকু আমি এতক্ষণ আসরে এসে বুঝলাম যে মনের মতো আমি মানে ভক্ত বাবাদেরকেও পেয়েছি এবং ভক্ত মায়েদেরকেও পেয়েছি। আমি বুঝতে পারি, আমরা সত্যি খুবই ভালো লাগলো। আপনারা একটু আশীর্বাদ করবেন, আপনারা যদি কৃপা করেন, আমার গৌরহরির যদি কৃপা হয়, তাহলে যতটুকু আমাকে আজ তিনি বলাবেন আমি ততটুকু আপনাদের কাছে বলবার চেষ্টা করব। প্রেমানন্দিনী তাই গৌরহরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলুন মা, আমরা যার জীবনী কথা সাধন করব, খুব মন দিয়ে শুনবেন, কারণ এই হরিনামটাকে একবার হরিনাম করেছে আমাদের মতো, তিনি যবন কুলে জন্মগ্রহণ করেছেন, যবনের ঘরে লালন পালন হয়েও তিনি এই আমাদের নামকে ভালোবেসে তাকে কত মার, কত আঘাত, কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করতে পেরেছে হয়েছে। দেখুন, আমরা যদি এই লীলা সাধন করি, তাহলে আমাদের মনের মধ্যে যে ভুল ভ্রান্তি গুলো আছে সব মিটে যাবে। প্রেমানন্দিনী তাই গৌর হরি বল, হরি বল। আমরা যার কথা সাধন করব সে হচ্ছে আমাদের যবন হরিদাস। প্রেমানন্দিনী তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নাচত গৌর ভগত মণ্ডলী, নাচত গৌর ভগত মণ্ডলী, নাচত গৌর ভগত মণ্ডলী। আমার গোরা নাচ রে, আই গো তোরা দেখে যা, হেমদণ্ড বাহু তুলে, হরি বল, হরি বল, হরি বল। বিদায় গৌর হরি বল, হরি বল। আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, আমার গোড়া নেচে 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 যা, হরি বল, হরি বল। সেই ভাব তোরা দেখে যাগো, নাচত গৌর ভগত মণ্ডলে, নাচত আঙ্গিনার মাঝে আমার গোরা নাচে, নাচত আঙ্গিনা মাঝে আমার গোরা নাচে, নাচত আঙ্গিনার মাঝে আমার গোরা নাচে, নাচে সোনারি গোরা, নাচে সোনারি গোরা, নাচে সোনারি গোরা, নাচে সোনারি গোরা, ব্রজ ভাবে বিভোরা, নাচে সোনারি গোরা, ব্রজ ভাবে বিভোরা, নাচে সোনার গোরা, ব্রজ ভাবে বিভোরা, নাচে
নাচে সোনার গোড়া ব্রজ ভাবে বিভোরা নাচে সোনারি গোড়া গাওয়াত বাজত মধুর কত শত গাওয়াত বাজত মধুর কত শত গাওয়াত বাজত মধুর কত সব ভাবে দেবী আজ জীবন দিও না যে মাঝই বড় দেজ রাজে আমার গোড়া নাচে মা রহিবার দ্বিজ রাজে আমার গোড়া নাচে নাচে সোনারি গোড়া আমার নাচে সোনার গোরা নাচে সোনারি গোড়া নাচে সোনারি গোড়া ব্রজ ভাবে বিভোরা নাচে সোনারি গোড়া ব্রজ ভাবে বিভোরা নাচে সোনারি গোড়া কৃষ্ণ 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 বলে তাই গৌর হরি ওরা কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে কৃষ্ণ 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 বলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে নাচে সোনার গোরা তাহলে আজ আমাদের গৌর হরি কি করছে তার সমস্ত ভক্তদের লয়ে তার সমস্ত ভক্তগণকে সঙ্গে করে লয়ে আজ হরিনামে মেতে উঠেছে হরিনামে মেতে উঠেছে সমস্ত ভক্তগণকে সাথে করে লয়ে আনন্দে বিভোর তা মাগো এই যে আমরা হরিনাম সংকীর্তন আস্বাদন করছি দুটি বাহু তুলে একবার করে হরি বল বলছি আমাদের গৌর হরি হাত তুলে দেখিয়ে দিয়ে গেছে ওরে এই কলিকালে তোদের কেউ দুটি বাহু তুলে হরিনাম করতে হবে কিন্তু জানেন মা আমরা সবই জানি আমরা সবই বুঝি বাবা একটু বিচার করে বলুন তো এই হরিনাম কৃষ্ণ নাম এই কীর্তনকে কি সবাই ভালোবাসে বাসে মা যারা ভালোবাসে তারা এখানে আসবেন আর যারা ভালোবাসে না আসা তো দূরের কথা আপনাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ রে কোথায় চললি আপনি যদি বলেন ওই যে কীর্তন হচ্ছে না ওদের বাড়িতে যাব কীর্তন শুনতে আপনাকে বলবে কি কীর্তন শুনবি হ্যাঁ কীর্তন শুনে কি হবে কীর্তন শোনার কি এখন আমাদের বয়স হয়েছে নাকি কীর্তন কীর্তন কারা শোনে যাদের বয়স হয়ে যায় তারা শোনে আমরা এখন থেকে কেন কীর্তন শুনবো এখন আমাদের আনন্দ ফুর্তি করার বয়স কিন্তু বাবা যারা এই কথাটা ভাবছে যারা এই কথাটা বলছে তারা একবারের জন্য ভাবে না একবারের জন্য চিন্তা করে না ওরে তুমি এই যে পৃথিবীতে এসেছো এই জগতে যে এসেছো তুমি কতদিনের জন্য এসেছো তুমি কি জানো হ্যাঁ বাবা আমি যদি বলি যে আজকে নয় কালকে করব আচ্ছা আপনি একটু বিচার করে বলেন তো কাল যে আপনি থাকবেন কোনো গ্যারান্টি আছে হরি বল আছে তাহলে কোনো কিছু কালের জন্য ভালো নয় আজ আছি কাল যে থাকবো এর কোনো গ্যারান্টি নেই কে কতদিনের জন্য আছি আমরা কেউ জানি না আপনি মনে মনে ভাবলেন না বাবা আজকে কাজটা করব না কালকে করব কিন্তু একবারের জন্য আমরা ভাবি না কালকে আদৌ থাকবো তো তাহলে পেয়েছো যখন মানব জন্ম কাল কাল না করে যা কিছু করবে আজ করো সকাল সকাল করো সকাল সকাল করো ওমা আমরা কলির জীব এমনই মূঢ় জীব এত কিছু জানি এত কিছু বুঝি কিন্তু তবু আমরা এত কিছু জেনেও এত কিছু বুঝেও আমরা ভুলটাকে বেশি ভালোবাসি কেমন যদি বলেন কেমন না দেখুন আমাদের গৌর হরি হরিনাম করছে তো তা হরিনাম করবার জন্য সব জায়গায় তিনি ঘুরে বেরিয়েছে করাবার জন্য হরিনামটাকে দেওয়ার জন্য তাহলে আমাদের গৌর হরি একদিন এই হরিনাম গাইতে 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 একটা গভীর জঙ্গলে প্রবেশ করেছে গভীর জঙ্গল তা জঙ্গলের মধ্যে কারা থাকে মা হ্যাঁ বাঘ ভাল্লুক কত হিংস্র পশু জন্তু জানোয়ার থাকে তো হ্যাঁ তা আমাদের গৌর হরি আমরা মনে করুন আপনি যদি কোনো জঙ্গলে ঢুকে পড়েন ভয় লাগবে না
আর কি ফিরে আসবো কোনো গ্যারান্টি নেই। এত হিংস্র পশু জন্তু জানোয়ার আছে, যদি আমাদেরকে মেরে ফেলে। কিন্তু আমাদের গৌর হরি হরি নাম গাইতে গাইতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। গভীর জঙ্গলে প্রবেশ করে কি হচ্ছে জানেন? কি নামের মহিমা দেখুন। ওই বনের যত পশু জন্তু জানোয়ারগুলি ছিল না বাবা, ওই হিংস্র পশু জন্তু জানোয়ারগুলি গৌর হরির কোনো ক্ষতি করছে না মা। চিন্তা করুন, গৌর হরির কোনো ক্ষতি করছে না। ছুটে গিয়ে গৌর হরির চরণ দুখানা ধরে হাউ হাউ করে কাঁদছে। তারা বনের পশু জন্তু জানোয়ার, তারা গৌর হরির চরণ দুখানা ধরে কাঁদছে আর বলছে, প্রভু ও দয়াময়, বলো না প্রভু, বলো কি অপরাধ করেছিলাম আমরা, কি অপরাধ করেছিলাম আমরা, বলো প্রভু বলো। দয়াময়, তুমি তো আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছো। ভালো করে ভাবুন মা, যারা বনের পশু তারা গৌর হরির চরণ দুখানা ধরে কাঁদছে আর বলছে, দয়াময় তুমি তো আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছো, তুমি আমাদের হাত দিয়েছো, তুমি আমাদের পা দিয়েছো দয়াময়, তুমি আমাদের বদনও দিয়েছো, তার সাথে আবার এত সুন্দর একটা জিহ্বাও দিয়েছো। কিন্তু প্রভু তুমি এত কিছু দিয়েও আমাদেরকে এত কিছু দিলে প্রভু, কিন্তু কেবলমাত্র শুধু হরি বলা, বলার শক্তি কেন দাও না প্রভু, নিতাই গৌর হরি বল, হরি বলার শক্তি কেন দাও না, দাও নাই প্রভু, প্রভু গো হরি বলা, ওই বলার শক্তি কেন দাও না প্রভু গো, নিতাই গৌর হরি বল, হরি শক্তি কেন দাও না, দাও নাই প্রভু, প্রভু গো আমরা কেমন করে, বলো দয়াময় বলো,
করিব হরি বলা শক্তি কেন দাও না প্রভু গো আমরা তাই গৌর হরি করে হরি বল হরি বল তোমার নামই করিব হরি বলা বলার শক্তি কেন দাও না দাও নাই প্রভু প্রভু গো বলো না দয়াময় কেন তুমি বলতে পারো তুমি আমাদের এত কিছু দিয়েছো তুমি এত কিছু দিয়েও কেন কেন তুমি আমাদেরকে শুধু কথা বলার শক্তিটুকু দিলে না প্রভু তুমি যদি আমাদেরকে কথা বলার শক্তিটুকু দিতে আমরাও তো তোমার নাম করতে পারতাম দয়াময় তাহলে চিন্তা করুন বাবা যারা বনের পশু হিংস্র পশু জন্তু জানোয়ার তাদের তো আর আমাদের মতো বাবা বাক শক্তি নেই তারা তো আর আমাদের মতো কথা বলতে পারে না কিন্তু তারা গৌর হরির নাম করবার জন্য চরণ দুখানা ধরে কাঁদছে আর আমরা বড় দুর্লভ জনম মানব জনম পেয়েছি বাবা শুনেছি 84 লক্ষ জনই ভ্রমণ করে ঘুরে ঘুরে নাকি একবার মানব জন্ম পাওয়া যায় 84 লক্ষ জনই 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বৃক্ষকুলে বিভিন্ন গাছের মধ্যে মুক্তি পেয়েছিলাম কখন যেদিন এই তুলসী বৃক্ষকুলে জন্মগ্রহণ করে যেদিন ভগবানের পুজো সেবায় লাগলো সেদিন বৃক্ষকুল থেকে আমরা মুক্তি পেলাম তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল 9 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন জলজ প্রাণীতে যে সকল প্রাণী জলের মধ্যে থাকে মুক্তি পেলাম কবে যেদিন শঙ্খকুলে জন্মগ্রহণ করলাম ওই শাখ হয়ে ভগবানের পুজো সেবায় শঙ্খধ্বনি হয়ে বেজে উঠতে পারলাম সেদিন জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম 11 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন পোকা মাকড় কীট পতঙ্গ কুলে মুক্তি পেয়েছিলাম কখন যেদিন আমরা মৌমাছি হয়ে জন্মগ্রহণ করতে পেরেছি মৌমাছি হয়ে জন্মগ্রহণ করে যেদিন মধু সঞ্চয় করে সেই মধু ভগবানের পুজো সেবায় লাগলো মা সেদিন আমরা পোকা মাকড় কীট পতঙ্গ কুল থেকে মুক্তি পেলাম হরি বল হরি বল তাহলে 29 আর 11 কত হয় 40 লক্ষ 30 লক্ষ বার তারপর জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন পশুকুলে মুক্তি পেলাম কখন যখন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা মাখন যখন ভগবানের সেবায় লাগলো তখন আমরা পশুকুল থেকে মুক্তি পেলাম তারপর জানেন মা 10 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পক্ষী কুলে মুক্তি পেলাম কখন যেদিন আমরা ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম যেদিন ময়ূরের পাখা ভগবান নিজ মাথার মধ্যে ধারণ করলো সেদিন আমরা পক্ষী কুল থেকে মুক্তি পেলাম তারপর 4 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন বানর কুলে এইভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করে ঘুরে ঘুরে তবে এই মানব জন্মটা পেয়েছি বড় দুর্লভ জন্ম পেয়েও আমরা কি করছি হেলাই হারাচ্ছি এখন কি আর সময় হয়েছে না এখন থেকে কি কীর্তন শুনবো এখন নয় বয়সটা আগে হোক সারা জীবন ধরে সকাল বেলায় ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই ছুটে গেলাম শুধু টাকার পিছনে কত টাকা অর্জন করলে আমি সংসারে সবাইকে ভালো রাখতে পারবো সুখে রাখতে পারবো এতজন বাবারা আছেন এতজন মায়েরা আছেন সবাই বলুন তো কেউ একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সুখে আছি বা আমি ভালো আছি
যে যত তালা বাড়াবে তার তত জ্বালা বাড়বে। দেখবেন যারা গরিব দুঃখী, দিন দরিদ্র, দিন আনে দিন খায়, ফুটপাতের মধ্যে রাস্তায় পড়ে থাকে, দেখবেন তাদের এত বড় বড় রোগও নেই, কোনো অসুখ নেই, আছে। আর দেখবেন যার যত ধন সম্পদ, সোনার পালঙ্ক সোনার খাট করে ফেলেছে, কিন্তু আদেও যে সে ওই সোনার খাটে শুতে পাবে কোনো গ্যারান্টি নেই, আছে। হরি বল হরি বল। যে যত ধনী তার মানে যে যত সুখী সে কিন্তু তত। সুগার প্রেসার মানে আমাদের তখন রোগের অভাব নেই, একেবারে আষ্টে পৃষ্ঠে ধরবে। তাহলে সুখী এ জগতে কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমি সুখে আছি বা আমি ভালো আছি? পারবো বাবা? এ জগতে সুখী আমরা কেউ নই। তবে হ্যাঁ, যদি প্রশ্ন করেন, হ্যাঁ মা এই পৃথিবীতে ভগবানের ভক্ত তো আছে, তাহলে যারা ভক্ত তারা কি সুখী নয়? বলছে হ্যাঁ সুখী আছে, সুখী তারা, তবে কারা জানো? ও মন দিয়ে শুনুন, সুখী কারা যদি প্রশ্ন করা আপনি বলবেন কেন? যার কোটি কোটি টাকা, যার অগাধ টাকা সে সুখী? হ্যাঁ, যার টাকা আছে তার সব আছে, যার টাকা নেই তার কোনো কিছুই নেই, তাই তো বাবা? যাদের টাকা আছে দেখবেন তাদের মন্দিরটা দেখবেন, আর যারা গরিব তাদের মন্দিরটা দেখবেন। তাহলে ভগবান থাকবে কোথায়? ও মা, যেখানে মানে সোনার সিংহাসন খুব সুন্দর সাজানো গোছানো সেখানে থাকবে, না যেখানে পাতার কুটির মাটির দেওয়াল সেখানে থাকবে? কি বাবা? তাহলে ধন ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, সুন্দর সাজানো গোছানো দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ভগবানকে আগে পেয়ে যেত দুর্যোধন, পেত না? ভালো ভালো বাজার থেকে ফল মিষ্টি মিষ্টান্ন এনে সুন্দর করে দিয়েছে, আহা গোবিন্দ আসবে না মানে গোবিন্দ খাবেই, গোবিন্দকে সেবা দেবই। আরে ধন ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ভগবানকে আগে পেয়ে যেত দুর্যোধন। দুর্যোধন কৃষ্ণকে খাওয়াবে বলে কত কিছু রন্ধন করেছিল, কৃষ্ণ গিয়েছিল, কিন্তু গিয়ে চমকে গেলেন, দুর্যোধন তুমি আমার জন্য এত কিছু রন্ধন করেছো, কিন্তু দুর্যোধন তুমি যে প্রত্যেকটা খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছো। এবার বলুন তো বাবা, কৃষ্ণকে সত্যি সত্যি যে খাবার দেওয়ার জন্য এত সুন্দর করে রন্ধন করেছে, দুর্যোধন কি সত্যি সত্যি বিষ মাখিয়েছিল? ছিল? বিষ মাখিয়েছিল। তবে সেই বিষটার নাম কি? সেই বিষটার নাম হচ্ছে বাবা অহংকার। ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কোনোদিন কারো অহংকার আর কোনো ভক্তের নয়নের জল এই দুটো জিনিস সহ্য করতে পারে না। এই দুটো জিনিস সহ্য করতে পারে না। যেই না দেখেছে এই প্রত্যেকটা খাবারের মধ্যে অহংকার নামক বিষ মাখানো আছে, তৎক্ষণাৎ গোবিন্দ ছুটতে ছুটতে চলে গেল কোথায়? বিদুরের বাড়িতে। যার বাড়িতে কোনো কিছুই নেই, বিদুরের স্ত্রী তাকে কাছে পেয়ে আর কোলে লয়ে সেবা দিচ্ছেন। কি ঘরের মধ্যে তো কিছু নেই, ঘরে ছিল কতগুলো পচে যাওয়া গলে যাওয়া কলা, কলার শ্বাসগুলো ফেলে দিচ্ছে আর কলার খোসাগুলো গোবিন্দের বদনে দিচ্ছে। আমাদের গোবিন্দ ভালোবাসার প্রেমে বাধা হয়ে তাই গ্রহণ করলেন। আমাদের ভগবান বলছে আমার কোনো কিছু চাই না, কোন ভক্ত যদি আমাকে ভক্তি বলে ডাকার মতো করে ডাকতে পারে, আমি তখন তার কাছে ছুটে যাই। যেখানে আমার ভক্তির কাছে ভক্তি আছে সেখানে আমি আছি, যেখানে ভক্তি নেই সেখানে আমি তো থাকি না। তাহলে মা সুখী কারা? সুখী হচ্ছে একমাত্র তারা, কারা জানি? বলছে অপবাসী অঋণী হয় যে জন। খুব মন দিয়ে শুনুন এই তত্ত্বটা। এ জগতে সংসারে সুখী কারা? বলছে একমাত্র সুখী তারা। কারা? বলছে অপবাসী অঋণী হয় যে জন।
চোদ্দাপি মধ্যাহ্ন কালে করে যারা শাক অন্ন ভোজন। এবার তত্ত্বটা ভালো করে বোঝা যায়। তাহলে সুখী কারা? বলছি এ জগতে এ সংসারে যারা শাক ভাত খায়, বাজারে যাদের 1 টাকাও ঋণ নাই, তারা হচ্ছে সুখী। তাহলে আপনারা এতজন আছেন বাবা, আমাকে প্রশ্ন করতে পারে যে মা তুমি যে মাইকের সামনে এত ভক্তের সামনে বললে বাজারে তার ধান নেই, যে 1 টাকাও কোনোদিন কারো কাছে ঋণ করেনি, সে সুখী। তাহলে আমি জানো কোনোদিন কারো কাছে 1 টাকাও ধার করিনি। দেখবেন অনেক ব্যক্তি থাকে বাবা, খাবে না কিন্তু কোনোদিন কারো কাছে ধার করবে না, দরকার হলে উপোস থাকবে, ধার করবে না। তা কেউ একজন বলতে পারে হ্যাঁ আমি কোনোদিন কারো কাছে ধার করিনি, তাহলে কেন আমি সুখী নই? এখানে তো বাবা বাজারের ঋণের কথা বলা হয়নি, এখানে কোন ঋণের কথা বলেছে? বলছে পৃথিবীতে যেদিন তুমি জন্মগ্রহণ করে এলে, আমার বলো আপনার সমাজ আমাদের ভগবান প্রত্যেকের মাথার মধ্যে 5টি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। 5টি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। কি কি? ঋষিদের কাছে ঋণ, দেবতাদের কাছে ঋণ, আর এই মাটির কাছে ঋণ, আর মা বাবার কাছে ঋণ। তাহলে ঋষিদের কাছে ঋণী হলাম কি করে? মনে করবেন মা, যার যেমন গোত্র, কারো শাণ্ডিল্য গোত্র, কারো ভরদ্বাজ গোত্র, কারো কাশ্যপ গোত্র, ঋষিদের গোত্র নিয়ে আমরা সবাই বেঁচে আছি, কিন্তু বাবা একজনও আমরা ঋষিদের কথা মেনে চলতে পারি। তাহলে ঋষিদের কাছে সূর্যের আলো নিচ্ছি, তাপ নিচ্ছি, বাতাস নিচ্ছি, দেবতাদের কাছে ঋণী। আর এই মাটি, এই মাটিকে ছাড়া আমরা 1 পাও চলতে পারবো না, কিন্তু মাটিকে আমরা কি দিই? মাটি আমাদের এত কিছু দিচ্ছে, মাটির কাছ থেকে তো আমরা সব পাচ্ছি। হ্যাঁ, মাটি ছাড়া আমরা 1 মুহূর্ত চলতে পারবো, কিন্তু এই মাটিকে আমরা কপ থুতু ছাড়া আর কিছু দিতে পারি না। তাহলে মাটির কাছেও ঋণী। আর মা বাবার কাছে যে কত দিক থেকে ঋণী হয়ে আছি আমরা, তাহলে এতগুলো ঋণের বোঝা লই আমরা সুখী হব কি করে? বলছে আমরা সুখী হব তবে কোন দিন জানো? আমরা সুখী হব কোন দিন? যেদিন আমরা রাধারানীর মতো করে ওই গোবিন্দকে ভালোবাসতে পারব। হরি বল, হরি বল। রাধারানী গোবিন্দকে কেমন ভালোবেসেছিল? তার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না, সে শুধু বলতো গোবিন্দ আমার কোনো কিছু চাই না, তোমার কোনো কিছু চাই না, তোমার সুখেই আমি সুখী, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। যেদিন এটা আমরাও মনে করতে পারবো মা, গোবিন্দ দিক আমাদেরকে জ্বালা, দিক কষ্ট, দিক যন্ত্রণা, আমরা বলবো গোবিন্দ এটা থেকে যদি তুমি ভালো থাকো, আমি কষ্ট পেলে যদি তুমি সুখে থাকো, এতেই আমি সুখী। এটাই গৌর হরি, হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেদিন আমরা সুখে থাকতে পারবো, সেদিন আমরা সুখী হতে পারবো। আর যদি আমরা ওই গোবিন্দের কাছে চেয়ে যাই আরো দাও, আরো দাও, আরো দাও, গোবিন্দ বলবে না আরে সারা জীবন ধরে শুধু আমার কাছে চেয়ে গেলে, আর আমি যে এত আশা করে বসে আছি, আমিও যে তোমাদের কাছে কিছু চাই, সেদিন সুখী হতে পারবো। তাহলে আমাদের গৌর হরি আমাদের জন্য যে এত সহজ সরল নামটা নিয়ে এসেছে মা, হরি নাম নিয়ে এসেছে। মানব জন্মটা যখন পেয়েছো তখন কেউ হেলাই হারাও না, তাই তো আমাদের গৌর হরি আজ কলিজীবের জন্য, কলিজীবের জন্য হরিনাম সংকীর্তন করছে, নিজেও করছে, এই জগৎটাকে করিয়ে গেছে, সবাইকে দেখিয়ে দিয়ে গেছে। তাহলে চলুন সবাই মিলে আমরাও আজ যখন এখানে এসে পড়েছি, আজ গৌর হরির সাথে আমরাও আশাটা সার্থক করে এর মধ্যে প্রবেশ করব। সবাই মিলে দুটি বাহু তুলে আমার সাথে হরিনাম করবেন, কেমন? সবাই মিলে করবেন তো?
সবাই চলুন, এই যেখানে এসেছি আমাদের আশাটা সার্থক করতে হবে। সবাই মিলে দুটি বাহু তুলি, হরিনাম করতে করতে আমাদের সেই মহামন্ত্র কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর নাম গাইতে গাইতে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাত তুলে সবাই হরে কৃষ্ণ হরে সবাই উলুধ্বনি। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আনন্দ কোথাও নেই, শান্তি কোথাও নেই। আনন্দ যদি আছে, শান্তি যদি আছে, এখানে আছে। শান্তিটাকে আনন্দটাকে আমাদের উপভোগ করে নিতে হবে। আপনাকে বলে বুঝিয়ে দেবে না এই দেখ তোর জন্য আমি শান্তি এনেছি, নে গ্রহণ কর। আনন্দটাকে শান্তিটাকে আমাদের গ্রহণ করতে হবে, অনুভব করতে হবে। কোটি কোটি টাকা আছে, হ্যাঁ, সোনার পালঙ্ক সোনার খাট, সোনা দিয়ে একেবারে পুরো দেহটাকে মুড়ে ফেলেছে, কোনো শান্তি নেই। কারণ তুমি পৃথিবীতে এসেছো একা, আবার তোমাকে যেতে হবে একা। যেদিন তুমি চলে যাবে সাথে তোমার সোনার পালঙ্ক যাবে না, আর ওই যে এত এত তুমি সোনা দিয়ে পুরো শরীরটাকে মুড়েছিলে ওই সোনাগুলো তোমার সাথে যাবে না। সাথে কি যাবে বাবা? এই শুধু নামটাই সাথে যাবে। এবং এই যেদিন জ্বলন্ত চিতায় এই দেহটা দিয়ে দেবে, কোমরে যদি একটা ডোর থাকে দেখবেন সেই ডোরটা পর্যন্ত খুলে নেওয়া হবে। হরি বল হরি বল। এই ডোরটা পর্যন্ত খুলে নেবে। তাহলে শান্তি যদি আছে একমাত্র এখানে আছে। কারণ এই পৃথিবী থেকে কতদিনের জন্য আছে আমরা কেউ তো জানি না। এসেছো একা, আবার যেতে হবে একা। যতক্ষণ দেহের মধ্যে নিঃশ্বাসটা আছে ততক্ষণ আমাদের দাম আছে। হ্যাঁ, এই নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই মা। এখনই আছে, আবার নাও থাকতে পারে। যতক্ষণ এই নিঃশ্বাস শরীরে চলছে ততক্ষণ আমাদের দাম আছে। আমি বেঁচে আছি, নিঃশ্বাস চলছে, আমাকে দেখলে বলবেন ওই দেখ পাপিয়া যাচ্ছে। কিন্তু এখনই এত বকবক করছি, এখনই যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আপনারা সবাই অবাক হয়ে যাবেন, জানেন না? কি ব্যাপার, এই তো মেয়েটা এত কথা বলছিল, অবাক ব্যাপার, কি হলো? কি হলো? তাহলে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। তাহলে যখন এসেছো আনন্দটাকে উপভোগ করো। চলো সবাই মিলে আমার হাত তুলে সবাই আমার সাথে একবার বলুন, সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে সবাই। কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম হরে রাম 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 হরে হরে। বেশ, এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নীতি প্রতিদিনের মতো এবার মন দিয়ে শুনুন। ধেনু বৎসগণকে সঙ্গে করে লই, সমস্ত সখাগণকে সঙ্গে করে লই, আজ গোচারণে গিয়ে বিনোদ খেলা খেলছে, আনন্দে আত্মহারা হয়ে বিনোদ খেলা খেলছে। সাথে আছে সমস্ত রাখালগণ, আর সাথে আছে সঙ্গে আছে সমস্ত ধেনু বৎসগণ। আনন্দে আত্মহারা হয়ে বিনোদ খেলা খেলছে। কেমন ভাবে? আজু খেলো তো, 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 আজ খেলতো আজ খেলতো খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম। খেলতো রাম সুন্দর শ্যাম। পাঁচলি বেত্র ধেনু, পাচরি কাচরি বেত্র ধেনু, পাঁচলি বেত্র ধেনু, পাঁচলি পাঁচলি তো ধেনু মুরলি গানত গানো রে, পাচরি পাচরি বেত্র ধেনু, হৃদয় করত গাদরে। পাঁচলি পাঁচলি বেত্র ধেনু কানাই খেলা খেলে। হরি বল। ওই না প্রিয়া সখা গণকে সঙ্গে করে। হরি বল হরি বল। হৃদয় গৌর হরি বল। আমার কারা খেলা খেলে। আচলি পাচলি বেত্র ধেনু আচলি পাচলি বেত্র ধেনু মুরলি করত গানো রে, মুরলি করত গান রে। মুরলি করত গানো রে, মুরলি করত গান রে। আমার খেলছে খেলা রাম কানু, কেমন খেলছে খেলা রাম কানু, নব লক্ষ চড়াই ধেনু, খেলছে খেলা রাম কানু, দেখো নব লক্ষ চড়াই ধেনু, খেলছে খেলা রাম সে যে কানু, নব লক্ষ চড়াই গাড়ি ঘুরে ফিরে বাজাইবেন, দেখো নব লক্ষ চড়াই ধেনু, ঘুরে ফিরে বাজাইবেন, দেখো নব লক্ষ চড়াই ধেনু, ঘুরে ফিরে বাজাইবে নব লক্ষ চড়াই ধেনু, ঘুরে ফিরে বাজাইবে নব লক্ষ চড়াই ধেনু। খেলছে খেলা রামে কানো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আনন্দে আত্মহারা হয়ে খেলা খেলছে। এমন সময় কেউ যেন চিৎকার করে বলে উঠতেন,